স্যার আমাদের দেশের মধ্যে অনেক আতঙ্কবাদী ঢুকে গেছে, তো এই পরিস্থিতি আমরা এখন কি করতে পারি? স্যার আমাদেরকে একবার সুযোগ দিন, আমরা দেখিয়ে দেবো আমাদের পাওয়ার কি। আমি বুঝতে পারছি দেশের পরিস্থিতি খুবই খারাপ, কিন্তু এখানে দাঁড়িয়ে আমি কিছু করতে পারবো না, কারণ আমার দেশের বাইরে দেশের জন্য লড়াই করি। দেশের ভেতরে পুলিশ যদি আমাদের ইউনিফর্ম না দেয়, আমরা এখানে কোনো অ্যাকশন নিতে পারবো না। আমাদের হাতে সময় খুবই কম, আর 30 মিনিটের মধ্যে তোমরা সবাই রেডি হয়ে যাও, ট্রেনিং হবে। চলো। হ্যালো বস, আমরা দেশের মধ্যে যে ষড়যন্ত্রটা চালু করেছি সেটা সবাই জানতে পেরে গেছে। এর জন্য আমাদেরকে আরো সতর্ক হয়ে থাকতে হবে। আমাদের আজকে একটা প্রজেক্ট করা হয়েছে। প্রজেক্টটা হলো কি, জঙ্গলে গিয়ে এমন এমন গাছ খুঁজতে হবে যেসব গাছগুলো যেখানে সেখানে পাওয়া যায় না। এমন ইম্পর্টেন্ট গাছ, সেগুলোকে আমাদের প্রজেক্টের মাধ্যমে লিখতে হবে। তো সঙ্গে জলের বোতলটাও নিয়ে নিও। চলো। হ্যালো বস, আমাদের প্রজেক্টের জন্য জঙ্গলে যেতে হচ্ছে। তাহলে আমাদের 300 কোটি টাকার মালটার কি হবে, যেটা বিদেশে পাচার করার কথা ছিল? এখন তো আমি ট্রেনিং এ আছি, তাহলে কি করে আমি যাব? আমার কাছে একটা প্ল্যান আছে, তোদের ট্রেনিং যাওয়ার সময় তোকে আমরা কিডন্যাপ করে নেবো। আচ্ছা বস, ঠিক আছে। জয় তিমান, আজকে এই 3 জন জওয়ান মজুদ আছে, তো আমরা প্রজেক্টের জন্য প্রস্তুত আছি। ওকে ঠিক আছে। স্যার যেমন জঙ্গলে গিয়েছে, এখানে কি ওষুধের গাছ পাওয়া যাবে? স্যার এই গাছটা দেখতে পারেন, এটা আমাদের এক্সের জন্য কাজ। হ্যাঁ স্যার এটা কি হবে? এই গাছটা হচ্ছে হাড় ভেঙে গেলে দুধ পেয়ে খুব সাহায্য করে। গাড়িটা দেবেন? হ্যাঁ হ্যাঁ, নোট করে নাও। তার সামনে দিয়ে যেতে পারেন। হ্যাঁ হ্যাঁ, তোদের সামনে থেকে দেখতে হবে। স্যার আমাদের একটা জন কোথায় গেল? হ্যাঁ নিশ্চয়ই স্যার কিডন্যাপ করে নিয়েছি স্যার। চলো দেখা যাও। চলো সামনের দিকে চলো, খুঁজে দেখি। আসো আসো, তুমি ওইদিকে খুঁজে যাও আর তুমি ওইদিকে খোঁজো। ওকে স্যার। আমি এই দিকটা দেখছি, তাড়াতাড়ি যাও। জওয়ান 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 জওয়ান। স্যার 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 এই জায়গাটা পুরো চেক করেছি, একদম কাউকে পাচ্ছি না। ওকে, এই জায়গাটা আমাদের একদম নিরাপত্তা লাগছে না। চলো এখান থেকে আমরা পালিয়ে যাই। চলো। হ্যাঁ স্যার। আজকে তোমাদের আমি একটা ট্রেনিং শেখাবো। ট্রেনিংটা হচ্ছে কি, বন্দুকের গুলি না যদি থাকে কিভাবে আমরা শত্রুদের মারবো। ওকে স্যার। আজকে ট্রেনিংটা তুমি দেখাবে আর আমরা যদি করবো। চলো। মিশন খাবা। কাট কাট গো নিকা। মিশন সাকসেসফুল। বাহ, খুব অসাধারণ হয়েছে। ইন্ডিয়ান আর্মিদের উপর আমি গর্বিত। নেক্সট ট্রেনিং তোমার করতে হবে। ওকে স্যার। সালাম জানাব। क्या खैरियत है मेरे भाई? ঠিক আছে, তোমার বলে কাজে লেগে পড়ো। ঠিক আছে বস, সব মাল রেডি আছে তো? হ্যাঁ সব রেডি আছে, ও তোমাকে সব বুঝিয়ে দেবে। যাও। ওকে বস। এই নাও মাল। এইটুখানি ব্যাগের মধ্যে 300 কোটি টাকার মাল আছে? এইটুখানি জিনিসের মধ্যে যা মাল আছে না, পুরো মুম্বাই শহরটায় কিনে নেওয়া যাবে, বুঝলে? এই মালটা বিদেশে পাচার করার পরে একদম এই মালটা বহু কষ্ট করে বর্ডার পার করালাম। এই ব্যাগে একটা সিরিয়াল কোড আছে, আপনার বছর গাড়িতে দেবে। ঠিক আছে বস, কাজ হয়ে গেছে। আর এই মালটা পাঠিয়েছে। এই কোডটা ইউজ করলে সমস্ত ডলার ইন্ডিয়ান রুপিসে কনভার্ট হয়ে যাবে। ঠিক আছে যাও তোমরা এবার। তুমি যাও, তুমি যাও। কি আমি? হ্যাঁ ঠিক আছে, তোমার কাজ হয়ে গেছে। তোমাদের জওয়ানগুলো তোমাকে খুঁজছে, তার জন্য আমার সমস্যায় পড়তে হয়। তুমি এখন আসতে পারো। ওকে বস। আচ্ছা ভিতরে ভিতরে তাহলে এই হচ্ছে ব্যাপারটা, স্যারকে জানাতে হবে। এই আমাদের জামান চলে এসছে, তুমি কোথায় ছিলে? স্যার আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম, অজ্ঞান ফেরার পরে দেখছি জঙ্গলে পড়ে আছি। স্যার একটা খবর আছে। কি খবর? আমাদের একটা জওয়ান দেশের বিরুদ্ধে জঙ্গিদের হয়ে কাজ করছে। ব্যাচ নাম্বার কত? ব্যাচ নাম্বার 2099। এই ব্যাপারটা কাউকে বলবে না, তোমার আমার সিনিয়র স্যার করো না। না না স্যার, কেউ এখন বলো না। ঠিক আছে স্যার। বলো। আমাদের একটা জওয়ান বিদেশে জঙ্গিদের মা পাশে করছে। তো ব্যাচ নাম্বার কি? 2099। তো তার জন্য কি করতে হবে? আমার কাছে একটা প্ল্যান আছে। কি প্ল্যান?
একটু পার্টি হয়ে যাক। না এখন কোনো পার্টি পার্টি হবে না। যাও যাও তোমরা তোর মতন এই বেইমান দেশে না থাকাই উচিত, তোর এই দুনিয়ায় বেঁচে থাকা একদম অধিকার নেই। স্যার এটা একবার ঠিক না, আমাদের কটারি দিয়ে ব্যবস্থা নিচ্ছি। ঠিক আছে, তোমরা কি করবে করো। চল জামান জামান জামান, ওঠো ওঠো, আমি ওর মেরে দিয়েছি। আরে জামা ওঠো ওঠো আরে ডেড বডি দেখার কি আছে, ওর তো আমি শেষ করেই দিয়েছি। দেখা উচিত। আচ্ছা চলো। স্যার ওর ডেড বডি কোথায় গেল? ওর তো আমি এখানে মাথায় গুলিটা মারলাম, তবে ডেড বডিটা গেল কোথায়? স্যার মাথায় না লেগে অন্য কোথাও রাখতে পারে, তাহলে এটা হতে পারে। জামান, কাল 15ই আগস্ট আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে, কখনো দেশের মধ্যে যুদ্ধ ঝামেলা চালু হতে পারে। আজকে আমাদের ক্যাম্পে ভালো করে গার্ড দিতে হবে, আজকে রাতে একদম ঘুমালে চলবে না। আরে তুই চলে এসেছিস? বস, ওবারের খবর এখন খুব গুরুতর, আমাদের খুব তাড়াতাড়ি এটা কিছু ব্যবস্থা নিতে হবে। কালকেই 15ই আগস্ট, কালকে আমরা যে কোনো অজুহাতে ওদেরকে মেরেই শুনবো, পতাকা একদম তুলতে দেওয়া যাবে না। চলো তোমার সবাই রেডি থাকো, আজকে আমাদের সোজা রাস্তা দিয়ে গেলে হবে না, ঘুরে ঘুরে বেঁকে বেঁকে বনের ভিতর থেকে যেতে হবে। ঠিক আছে চলো তাহলে। স্যার আমি পাহারা দিচ্ছিলাম, জঙ্গলের ভেতর থেকে দিলে আতঙ্কবাদীগুলো আসছে, যেখানে মুহূর্ত আক্রমণ করতে হবে আমাদের উপরে। ঠিক আছে, দেরি করলে চলবে না, চলো চলো চলো। চল চল চল, তোমার সবাই তৈরি হও না, আমরা খুব কাছাকাছি চলে এসেছি আর্মি ক্যাম্পে, সবাই পজিশন নিয়ে নাও। শত্রুদেরকে পেছন থেকে হামলা করতে হবে, সামনাসামনি করলে আমাদের ঠুকে দিতে পারে, তাই চলো আমরা আমাদের পজিশন নিয়ে নিই। চলো 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 হামলা। স্যার আমাদের একজন ঘায়ল আছে, আমাদের সামনাসামনি ফাইট করলে হবে না, আমরা পিছন দিক থেকে যাবো, চলো। চলো। টাইমে বন্ধুকে গুলিটা শেষ হয়ে গেল। ওকে পজিশন ইউজ করতে হবে, আর দুটো মাত্র গুলি আছে। বন্ধুর গুলিটাও শেষ হয়ে গেছে ঠিক টাইমে, মিশন ধাওয়া করতে হবে। এটা আমার কি ট্রেনিং রে বাবা। কাট, কাট। অবশেষে তোদের সবাই শেষ। আজকে 14ই আগস্ট, আর 5 মিনিট বাকি 12টা বাজবে। কালকে 15ই আগস্ট, পতাকা তুলতেই হবে। আজকে রাত 12টা বেজে গিয়েছে, আজকে 15ই আগস্ট, আর আমার দেশের জন্য পতাকা তুলেছিলাম।